হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো আমাদের এপিআই সিকিউরিটি নিয়ে। অনেক সময় আমরা দেখি যে আমাদের একটা নির্দিষ্ট রাউট বা নির্দিষ্ট এপিআই স্পেসিফিক একটা আইপি অ্যাড্রেস থেকে 1 মিনিটে 1000 বা 100 অনেকগুলো রিকোয়েস্ট আসতেছে। তো আপনি চাইলে এই জিনিসটাকে ব্লক করে রাখতে পারেন বা একটা লিমিট সেট করে দিতে পারেন যে স্পেসিফিক একটা আইপি থেকে 1 মিনিটের মধ্যে এতগুলো রিকোয়েস্টের বেশি আসতে পারবে না। এতে করে হয় কি, অনেক সময় আমাদের ওয়েবসাইটের এপিআইগুলোতে বট হামলা বা ধরেন অনেক ধরনের বট থাকে যারা হচ্ছে আপনাদের স্পেসিফিক কোনো একটা রাউটে 1 মিনিটের মধ্যে 100 বা 200 বা 500 রিকোয়েস্ট পাঠাইতে পারে, যেটাতে আমাদের সার্ভার কিছুটা ডাউন হয়ে যায় বা সার্ভারের পারফরমেন্স ডাউন করতে পারে। তো এই সকল দিক থেকে যদি আপনি আপনার এপিআইটাকে আরও বেশি সিকিউর করতে চান এবং স্পেসিফিক কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে 1 মিনিট বা নির্দিষ্ট কোনো একটা সময়ে স্পেসিফিক কতগুলো রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন এটা যদি ডিক্লেয়ার করে দিতে চান, তো এই জিনিসটা আমরা খুব সহজে করে ফেলতে পারি এক্সপ্রেস রেট লিমিটের মাধ্যমে। এইখানে আমি যদি এই প্রজেক্ট সম্পর্কে একটু ওভারভিউ দিই, এখানে সিম্পলি কিছু না, একটা জাস্ট এক্সপ্রেস অ্যাপ ক্রিয়েট করা হয়েছে, এক্সপ্রেসটাকে ইনস্টল করে রিকোয়ার করা হয়েছে এবং 5000 পোর্টে আমাদের সার্ভারটা রান করতেছে এবং এখানে জাস্ট সিম্পলি একটা গেট রাউট বানানো হয়েছে টেস্ট নামে, যেটাতে আপনি হিট করলে আপনাকে রেসপন্স হিসেবে এই মেসেজটা সেন্ড করবে। ওকে, তো আমরা যদি আমাদের এই রাউটটাতে আমরা লিমিট দিতে চাই বা লিমিট ব্যবহার করতে চাই, সেটা আমরা এক্সপ্রেস রেট লিমিট দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। সেইটা করার জন্য আমি সিম্পলি গুগলে চলে যাব। গুগলে গিয়ে যদি এক্সপ্রেস রেট লিমিট লিখে সার্চ করি, তাহলে প্রথম থেকে আপনি এদের npm প্যাকেজটা পেয়ে যাবেন। এইটা ওপেন করার পর সিম্পলি এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা আমি এখান থেকে কপি করলাম। এখানে দেখতেই পাচ্ছেন উইকলি ডাউনলোড মোটামুটি অনেক, সো আপনি এটাকে ট্রাস্ট করতেই পারেন। সো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই এবং এখানে টার্মিনাল ওপেন করি। এইখানে আমি এটাকে ইনস্টল করার চেষ্টা করি। তো এই রেট লিমিটটা কি করবে, আমরা চাইলে নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেসকে চাইলে আমরা লিমিট করে দিতে পারবো যে 1 মিনিটে সে 5টা বা 10টার বেশি রিকোয়েস্ট দিতে পারবে না। সেটা আমাদের ইউজ কেস অনুযায়ী আমরা লিমিট করে দিতে পারবো। তো এটা মূলত আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। আমি যদি এদের ডকুমেন্টেশনটাতে একটু যাই, এখানে যাওয়ার পর তারা বলতেছে কি এটাকে প্রথমে আমাদের রিকোয়ার করে নিতে হবে। তো এটাকে আমরা রিকোয়ার করে নিই আমাদের প্রজেক্টে। আমি এখানে সিম্পলি এক্সপ্রেস রেট লিমিটকে রিকোয়ার করে নিলাম এবং এইটাকে রিকোয়ার করার পরে এইখান থেকে আপনার জাস্ট সিম্পলি কী করতেছে, তারা একটা লিমিটার বানাইছে এখানে, যে লিমিটারটা আমরা ব্যবহার করব। ওকে, এটাকে জাস্ট সিম্পলি আমি কপি করলাম। কপি করার পর আমি কোডে চলে যাই এবং এইখানে আমি লিমিটারটা পেস্ট করলাম। এটা চাইলে আপনি নিজে বানাইতে পারেন, ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এখানে জাস্ট কিছু করে নেই, এখানে আমরা ওরা টাইমটা দিয়ে দিছে উইন্ডো এমএস, অর্থাৎ এখানে মিলি সেকেন্ডে টাইম দিছে 1560, তার সাথে 1000 গুণ করে মিনিটে কনভার্ট করছে। ঠিক আছে, 15 মিনিট। তো আমরা এটাকে সিম্পলি 1 মিনিট করে দিই। ওকে, তো এরপরে ম্যাক্স কতগুলো রিকোয়েস্ট আপনি চাচ্ছেন, তো সেইটা এখানে ডিফাইন করছে। আমি এখানে আপাতত 100টা না দিয়ে আমি টেস্টিং পারপাসে ধরেন 3টা দিয়ে দিলাম বা 5টা দিয়ে দিই। ঠিক আছে, 5টা দিয়ে দিলাম। এরপরে স্ট্যান্ডার্ড হেডার্স ট্রু, আপনি লেগেসি হেডার্সকে ফলস রাখবেন। এটা এখন রাখতে চাইলেও আপনি রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। এই লিমিটারটাকে যদি আমাদের এই রাউটের অ্যাজ এ মিডলওয়্যার হিসেবে এখানে আমি ব্যবহার করে দিই, ব্যবহার করে দেওয়ার পর এখন যদি আমি এই টেস্ট রাউটটাতে হিট করি, তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি আমি আমাদের র্যাপিড এপিআই ক্লায়েন্টটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা যারা র্যাপিড এপিআই ক্লায়েন্ট কীভাবে ব্যবহার করে এটা জানেন না, এইটার উপর আমার একটা পরিপূর্ণ ভিডিও আছে, সেটা চাইলে আপনি আই বাটনে বা ডিসক্রিপশন চেক করে দেখে নিতে পারেন। তো এইটা পোস্টম্যানের অল্টারনেটিভ হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এইখানে এই গেট রিকোয়েস্টের এখানে আমি জাস্ট সিম্পলি লোকাল হোস্ট 5000 দিয়ে দিই এবং এটার পরে আমাদের রাউটের নাম টেস্ট রাউটটা আমি লিখে সেন্ডের রিকোয়েস্টে ক্লিক করি। এই সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আমাদের সার্ভার সাইডে একটা রিকোয়েস্ট যাবে এবং সেটার রেসপন্স আমি এখানে যদি একটু করি, এখানে দেখতে পারবো যে দেখেন আমরা দেখতে পাচ্ছি মেসেজ ওকে, রেসপন্স এভরিথিং ইজ ফাইন, রাইট। তো আমি এখান থেকে আরেকটা রিকোয়েস্ট দিলাম, আরেকটা রিকোয়েস্ট দিলাম, আরেকটা রিকোয়েস্ট দিলাম, আরেকটা রিকোয়েস্ট দিলাম, আরেকটা রিকোয়েস্ট দিলাম। দেখেন এখন কি বলতেছে, টু মেনি রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওকে, অর্থাৎ আমি 1 মিনিটের যেহেতু আমরা ওখানে লিমিট সেট করে দিয়েছিলাম 1 মিনিটের মতো, তো এই জন্য আমাদের এইটা থেকে কিন্তু আমাদেরকে
একটা রেসপন্স জেনারেট করে দিচ্ছে যে টু মেনি রিকোয়েস্ট, এখন আর তুমি রিকোয়েস্ট দিতে পারবা না। ঠিক আছে, তো আমি এখানে আপাতত 1 মিনিটে 5টা দিছি। তো জাস্ট চেক করার জন্য আপনারা চাইলে আপনাদের ইউজ কেস অনুযায়ী লিমিট বা টাইম এটা কম বেশি করে দিতে পারেন। তো আমি যদি আরেকটু এদের ডকুমেন্টেশনে যাই, এক্সপ্রেস রেট লিমিট, এখানে চাইলে আপনি আরও অনেক কিছু কাজ করতে পারবেন। ধরেন আপনার প্রিমিয়াম ইউজার বা লোকাল ইউজার এই দুইটার ভেতরে তাদেরকে তাদের প্যাকেজ অনুযায়ী ব্লক করে রাখতে চাচ্ছেন, বা তাদের এপিআই রিকোয়েস্টটাকে আপনি কিছুটা স্লো ডাউন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এক্সপ্রেস রেট লিমিটারটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি আরেকটু ডকুমেন্টেশন যদি ঘাটেন তাহলেও এই জিনিসগুলো পেয়ে যাবেন। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।